ভিলুকআপ ফর্মুলাকে কিভাবে আমরা অ্যাডভান্স হিসাবে ব্যবহার করব এক্সেলে, আজকে আমরা তার সম্পর্কে জানব। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কি ভিলুকআপকে কেমনভাবে ব্যবহার করতে পারবো। আজকের ভিডিওতে দেখো কি ভিলুকআপকে অ্যাডভান্স কেমনভাবে ব্যবহার করব। শুরু করা যাক আজকের এই ভিডিও। যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও আসে। তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো কম্পিউটারের সম্পর্কে সমস্ত কিছু নলেজ আগে থেকেই পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। আমাদের এখানে একটা ডেটা আছে, ডেটাতে নাম, জেন্ডার, এজ, ক্লাস, ইউনিট 1, ইউনিট 2, ফাইনাল টেস্ট, এই সমস্ত জিনিসপত্র আছে। এবারে কি করব, পাশে আর একটা টেবিল আছে যেটা খালি টেবিল। এখানে আমরা কি করব, নাম থেকে এই যে নামটা আছে, নাম সার্চ করে এইখানে আমরা জেন্ডার, এজ, ক্লাস, ফাইনাল রেজাল্ট, টেস্ট 1, টেস্ট 2 এইগুলো একসঙ্গে বের করব। তো চলো কেমন বের করানো হয় সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখে নিই। প্রথমে আমাদের কি করতে হবে, ইকুয়াল দিয়ে ভিলুকআপ লিখতে হবে। ভিলুকআপ লিখলাম, তারপরে এখানে কি বলেছে লুকআপ ভ্যালু। আমরা আগের ভিডিওতে দেখেছি কি লুকআপ ভ্যালুটা সবসময় যে জিনিসটা সার্চ করে কোনো কিছু রেজাল্ট পেতে চাই সেটাকে আমরা লুকআপ ভ্যালু বলি। তাহলে আমরা এখানে কি জিনিসটা সার্চ করব, নাম সার্চ করব। তাহলে এখানে আমার নামটা কোথায় লিখব, কোন জায়গাটা আছে, এই যে নামের পাশে যে রাহুল লেখা আছে সেই জায়গাটাতে আমি প্রত্যেকটা নাম লিখব। তো আমি চুজ করি, তাহলে সেই সেলটা চুজ করলাম। এবারে আছে কমা দিতে হবে, কমা দিলাম। টেবিল অ্যারে, টেবিল অ্যারে আমরা কি দেখেছি যে পুরো টেবিলটাকে সিলেক্ট করতে হবে। এবারে আমি পুরো টেবিলটাকে সিলেক্ট করে নিলাম, তারপরে কি কমা দেব। এখানে কি লেখা আছে কলম ইন্ডেক্স নাম্বার। কলম ইন্ডেক্স নাম্বার কি জেন্ডারের ক্ষেত্রে কলম ইন্ডেক্স নাম্বার আমার টেবিল থেকে 2 আছে, আমি 2 ক্লিক করলাম। তারপরে আবার সেই কমা, তারপরে আমাকে এখানে কি করতে হবে, এক্স্যাক্ট ম্যাচের জন্য ফলস বা 0 লিখতে হবে। তো আমি কি করলাম, 0 লিখে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার মেরে দিলাম। এখানে তো অলরেডি রাহুল মেল সেটা চলে এসেছে, কিন্তু আমি যদি এবারে এখানে ড্র্যাগ করি এটা আর থাকবে না, এটা অন্য ইরর হয়ে যাবে অথবা না হয়ে যাবে। দেখো সব জায়গায় না হয়ে গেছে। এবারে নাটা হয়েছে কেন, আমরা যে এখানে যে টেবিল অ্যারেটা চুজ করেছি সেটা ফ্রিজ করিনি। আর এখানে যে প্রথমে যে রাহুলের যে কলমটা চুজ করেছি, মানে রাহুলের যে নামের যে সেলটা চুজ করেছি, মানে লুকআপ ভ্যালুটাকে আমরা ফ্রিজ করিনি। তাই জন্য কি করেছি, যখন ড্র্যাগ করেছি প্রত্যেকটা লুকআপ ভ্যালু আর টেবিল অ্যারে নিচে নেমে গেছে, একটা একটা রো করে নিচে নেমে গেছে। এবারে আমরা নিচের সেলটাতে ক্লিক করে দেখছি কি সমস্যা হয়েছে। নিচের সেলটাকে যখন ক্লিক করলাম তখন দেখো এখানে লুকআপ ভ্যালুটাও একটা সেল নিচে নেমে গেছে, আর এখানে টেবিল যে অ্যারেটা আছে, মানে এখানে যে বড় টেবিলটা চুজ করেছি সেটাও একটা রো নিচে নেমে গেছে। তো তাহলে আমাদের কি করতে হবে, এগুলোকে ফিক্স করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে আবার এই ফর্মুলাটা ওপেন করব, যে কি করব, কলম লুকআপ যে ভ্যালু আছে, লুকআপ ভ্যালু এটাকে প্রথমে F4 দিয়ে ফ্রিজ করতে হবে। দিলে কি হবে, আমি এইখানে যে লেখাটা আছে রাহুল যে নামের আগে যে সেলটা যে আমি চুজ করেছি সেই সেলটা ফিক্স হয়ে গেল আমার। এবারে কি করতে হবে, তারপরে টেবিল অ্যারে এটাকেও আমাকে F4 দিয়ে ফ্রিজ করে দিতে হবে। তো আমরা F4 দিয়ে ফ্রিজ করে দিলাম দুটো জিনিসকে। এবারে কি করব, এবারে এন্টার মেরে দেখবো যে সবগুলোতে আমার মেল আসছে কিনা। দেখো সবগুলোতে মেল হয়ে গেছে, কিন্তু আমার তো সবগুলোতে মেল দরকার নেই। আমার দরকার কি এজের জায়গায় এজ হবে, ক্লাসের জায়গায় ক্লাস আসবে, ইউনিটের জায়গায় ইউনিট আসবে, আর রেজাল্টের জায়গায় মানে ফাইনাল যে টেস্ট আছে তার জায়গায় ফাইনাল টেস্ট আসবে। তো এটা আমরা কেমন করব, তার জন্য আমাকে কি করতে হবে, আমি এখানে অলরেডি লিখে রেখেছি যে কোন কলমের কত নম্বর। তো একটু এটা অটোমেশন আমরা করে দেব। তার জন্য কি করব, আমরা এখানে যে 2 লিখেছি মানে কলম ইন্ডেক্স নাম্বারটা যে 2 লিখেছি সেটা আমরা 2 না লিখে এখানে কলম ইন্ডেক্স নাম্বারটা আমরা চুজ করে নেব। এটাকে আর ফ্রিজ করব না। কেন, ফ্রিজ যদি আমি এটাকে করি তো এটা এইখানেই থেকে যাবে, নিচে যখন আমি ড্র্যাগ করব এগুলো নিচে নামবে না, তার জন্য আমরা এটাকে ফ্রিজ করছি না। এবারে আমি এন্টার মেরে দেখি আসছে নাকি, ফর্মুলাটা অ্যাপ্লাই হয়ে গেছে।
এবার যখন আমি ড্র্যাগ করলাম ফর্মুলাটাকে, দেখো রাহুল তার জেন্ডার হলো মেল, এবারে তার এজ হলো 15, এইটা হাইলাইট করলাম আমি, এজ হলো 15, ফার্স্ট ইউনিট টেস্টে কত পেয়েছে, সেকেন্ড ইউনিট টেস্টে কত পেয়েছে, আর ফাইনাল টেস্টে কত পেয়েছে, সব সেমই আছে। এবারে আমি যদি এখানে নামটা চেঞ্জ করে দিই, অন্যজনের নামটা দিয়ে দিই, এই ধরো পূজাটাকে নিলাম, এখানে দিলাম, এবারে দেখো পূজা চলে এসছে, এখানেও সব কিছু সেম চলে এসছে, মানে এখানে যা পূজার যা আছে সব কিছু সব একই হয়ে গেছে, দেখে নাও। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে কমেন্টে জানাও, পরবর্তী ভিডিওতে আমরা জিনিসগুলো সলভ করে দেব। আজকের জন্য এতটুকু। নতুন চ্যানেলে এলে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দাও, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যায়।